শুধু আল্লাহর কাছে দোয়া করি তাকে সুস্থ কামনা করে। সেই জন্য উদয় মনে এখানে আসছি। আমার তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তাকে আল্লাহ পাক সুস্থতা দান করুক, এই জন্য এখানে আসছি। তারা যদি বাহিরে নিয়ে যাওয়া হয়, কিন্তু আল্লাহর কাছে শুকর করি তাদের উপরে আল্লাহর রহমত আছে, মানুষের দোয়া আছে বিদেই তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হবে। কিন্তু এই জন্য তার জন্য দোয়া করি, আল্লাহর দরবার সবসময় ফরিয়াদ করি। না, তার মতো নেত্রী তো পুরুষটাই আসে না, তার মতো নেত্রী কখনো আসবে না এদেশে। কিন্তু সে একজন আপুষের নেত্রী, তার মতো নেত্রী হয় না আর হবেও না। তারপর শোনেন, তার অসুস্থ না হলে বোঝা যায় না, তাদের জন্য আগেও কিন্তু মানুষ সবসময় কাঁদছে, তাদের জন্য রাস্তায় থাকছে, সবসময় জন্য তার জন্য দোয়া করছে। কিন্তু এখন যে অসুস্থ হয়েছে, কিন্তু সেই জন্য মানুষ আরও কিন্তু আবেগে মানুষের মন ভরে গেছে যে কিন্তু সে অসুস্থ হয়ে গেছে, কিন্তু আমরা কি করব, তাকে যেন সুস্থ করে আল্লাহ পাকে এই দোয়াটা করি। ফেসবুকে অনলাইনে আমরা দেখতে পারি এক এক দিন এক একটা খবর। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করেছি যে সরাসরি একটু ঢাকা গিয়ে অ্যাবাকার হসপিটালে উনাকে দেখতে না পেলেও পাশাপাশি যে ইনশাল্লাহ উনি যে হসপিটালে আছে তাহলে সত্য ঘটনাগুলো জানতে পারবো। আলহামদুলিল্লাহ, আমি আসার পর আজকে জানতে পেরেছি উনি সুস্থ আছেন, ভালো আছেন এবং দেশবাসী সকলে ওনার জন্য দোয়া করতেছেন। আলহামদুলিল্লাহ, আজকে মধ্যরাত্রে অথবা আগামীকালকে ওনাকে উন্নত চিকিৎসার জন্য আমাদের লন্ডনে নেওয়ার জন্য একটা সিদ্ধান্ত হয়েছে। আমরা সকলের কাছে দোয়া প্রার্থনা করতেছি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন উন্নত চিকিৎসা শেষে এ দেশের কান্তি লগ্নে, দেশের স্বার্থে, দলের স্বার্থে ওনাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন। এবং উনি দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্বে বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ছিলেন। 3বারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও উনি রাষ্ট্রপতির স্ত্রী হওয়ার পরেও উনি বাংলাদেশে যে নির্যাতন ভোগ করেছেন, দীর্ঘদিন উনি 17 বছর কারা নির্যাতিত অবস্থা ছিলেন। উনার বড় ছেলে নির্যাতনের শিকার হয়ে দেশের বাইরে অবস্থান করতেছেন এবং বাংলাদেশের মাটিতে উনার ছেলেকে উনি হারিয়েছেন, উনার একমাত্র বাড়ি উনি হারিয়েছেন। এরপরেও এ দেশের মানুষকে উনি এত ভালোবাসেন, এ দেশের মানুষকে ছেড়ে উনি একটা মিনিটের জন্য দেশের বাইরে যান নাই। এখন বর্তমানে উনি যে অবস্থা আছে, এই অবস্থার সামনে নির্বাচন এবং বর্তমান প্রেক্ষাপটে উনাকে আমাদের অত্যন্ত প্রয়োজন, দেশের মানুষের প্রয়োজন। এই জন্য দলমত নির্বিশেষে কোটি মানুষ উনার জন্য দোয়া করতেছে, আন্তর্জাতিকভাবেও উনার জন্য দোয়া হইতেছে। এবং আপনারা অত্যন্ত খুশি হবেন যে উনার চিকিৎসার জন্য যে দায়িত্ব লন্ডন সরকার এবং কাতার সরকার, সৌদি সরকার সহ শুরু করে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলি চায় উনি যেন সুস্থ হয়ে আবার বাংলাদেশের মাটিতে ফিরে আসে এবং উনার নেতৃত্বে আগামী দিন সরকার গঠন হবে এবং উনি আমাদের দলকে উনি সুসংগঠিত করে দলের নেতৃত্ব দিবেন, আমরা ইনশাল্লাহ এই আশা করি। আর উনার একটা গুণ হলো বাংলাদেশের মাটিতে উনি যতদিন নেতৃত্ব দিয়েছেন এদেশের আলেম ওলামাদেরকে উনি অত্যন্ত সম্মানের দৃষ্টিতে দেখেছেন এবং উনি বলেছেন আমাদের বাংলাদেশের কোনো আলেম ওলামারা জঙ্গি নয়, ওরা সত্যিকারে আলেম ওলামা, উনি আলেম ওলামাদের পাশে ছিলেন। এর জন্য আজকে বাংলাদেশের সকল আলেম ওলামা উনার জন্য দোয়া করতেছেন। আমার প্রাণপ্রিয় নেত্রীর অসুস্থ কারণে আমি এলাকা থেকে এসেছি। আমি সাবেক ছাত্র দলের সভাপতি শিবচর উপজেলা এবং যুব দলের সিনিয়র সহসভাপতি। আমার ঘরে ভালো লাগে না, তাই নেত্রীর অসুস্থতার কারণে এই এই এবার কেয়ার হসপিটাল হাসপাতালে এসে ভালো মন্দ সংবাদ জানার জন্য আসছি। আমার সাংবাদিক ভাইদের সাথে বা অন্যান্যদের কাছ থেকে জেনে আমি কিছুটা আন্তরিক তৃপ্তি পাইলাম। আজকে জানলাম নাকি মধ্যরাত্রে নাকি লন্ডন নিয়ে যাবে নেত্রীকে, বা মধ্যরাত্রে না হলেও আগামীকাল যাবেই ইনশাল্লাহ। একটু উন্নতির দিকে আছে, যা ওনাকে বাইরে নেওয়ার মতো উপযোগী হয়েছে। সকলের কাছে দেশবাসীর কাছে আমি আকুল আবেদন এবং প্রার্থনা করি আপনারা সকলে দোয়া করবেন।